নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। অনেক দিন পর আবার চলে এলাম। কেমন আছেন? ভালো আছেন তো? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। এখন কটা বাজে জানেন? 6:45 সন্ধে। এখন তো এরকম সময়তেই সন্ধে হয়। আর আমি কেন বেরিয়ে পড়েছি বলুন তো? যেহেতু শাড়ি পরেছি তাহলে তো বাইরে যাবই। এই দেখুন, খুলি তবে দেখাচ্ছি। হাতের ব্যাগ ছাতা রাখি, তাহলে দেখানো যাবে না এক হাতে তো। লম্বা লিস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বাজার করতে। যেহেতু ওর বাবা বাড়ি নেই, আমাকেই বাজারটা করে নিতে হবে। ওর বাবাই বলেছে সমস্তটা তোমাকে করে নিতে হবে, তাই চেষ্টা করছি সমস্তটা নিজে নিজেই করবো বলে। তারপর তো আছেই দিদিভাইয়ের হাতে লিস্ট, অনেক জায়গাতেই যাব। আর এইটা নিশ্চয়ই কিসের লিস্ট বলুন তো? এটা হচ্ছে দশকর্মা। দশকর্মার লিস্ট নিয়ে বেরিয়েছি। দশকর্মা করবো, আরও কিছু কিছু জায়গায় যাব হচ্ছে নিমন্ত্রণ করতে। প্রসাদ খেতে আসার নিমন্ত্রণ তো করতে হবে। যেহেতু বাড়িতে একটু পুজো করবার ইচ্ছা আছে, তাই বাজার ঘাটটা শুরু করে দিলাম। প্রথমেই যাব ওর বাবার বন্ধুর বাড়ি। আমার বাচ্চাদের মতন এত হাত কাঁপে না, ওই জন্য ভাবি ফোনটাকে রেখে দেবো। শুধু ছেলের হাত কাঁপে না, আমার নিজেরও হাত কাঁপে। তাহলে যেতে থাকি, কিন্তু বাইরে বেরিয়ে ভিডিও হবে না, আমার আবার লজ্জা লাগে। দিদিভাই গেছে ছোটোবাবুকে পড়াতে, ওখান থেকে চলে আসবে ওকে দিয়ে। আমি যাব ওর বাবার বন্ধুর বাড়িতে। ওখানে তো অনেকগুলো ডাব লাগে, তো ডাবের কথাটা বলতে যাবো। ওটা কোথায় পাবো আমি তো ঠিক জানি না। এগুলো না নির্দিষ্ট দোকান আছে, বলে দিল যে ওই দোকানে যাও, সমস্ত কিছু পেয়ে যাবো, কিন্তু ডাবটা কোথায় পাবো? তাই ভাবছি ডাবটা বলে যাবো ওর বাবার বন্ধুকে, আর এইটা নিয়ে চলে যাব আমি দশকর্মার দোকানে, মুদিখানার দোকানে। তাহলে ঘুরে আসি, এসে দেখাই ও কি বাজার করেছি, মানে কতটা করতে পেরেছি দেখবো। লিস্ট মিলিয়ে অবশ্য দেবে ওনারা, কিন্তু মুদিখানার বাজারটা তো আমাকে মনে করে করতে হবে। তাহলে এসে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর যদি পারি তো ওখানে ভিডিও করার চেষ্টা করবো। ফ্যানটা আগে চালাই। এই যে বন্ধুরা, বাজার করে নিয়ে এসেছি, কিন্তু সব হয়নি। আগে বসে নিই। দশকর্মা বাজার তো করতেই পারিনি। ছাতাটা এই ঘরে ফ্যান চলবে, এই ঘরে ছাতাটা প্রথমেই দেখ। এখানে আমরা যে এখন বাজারে যাবো, এগুলো নামিয়ে রেখে এক্ষুনি যাবো দশকর্মা নিয়েছি। আর এখানে দুটো গামছা আছে, আর ওই কি বললো শালু কাপড় না কি একটা লেখা ছিল, ওটা পরে দশকর্মা যাবো যেদিনকে সেদিনকে যাবো। এগুলো দেখলেন, থাক আমি আবার দোকান থেকে নিয়ে এসে আবার দেখাচ্ছি। কি গরম, যাই সামনের দোকান থেকে। সময় যখন খারাপ হয় এরকমই। ভেবেছিলাম দশকর্মার বাজারটা দিয়ে করে নিয়ে আসবো, দুদিন ধরে যেতে হবে না। কথাটা বলতে দাও, দুষ্টুমি করতে। ভাবলাম মুদিখানাটা আজকে করে নেবো, দ্বিতীয় দিন খাটতে হবে না। যেখানেই যাচ্ছি সেখানে এই অবস্থা। এই গাছটা নিলাম আমাদের ঘরে খাবার। ও সোনা, দুষ্টুমি হয়ে যাচ্ছে। চিনিটা নিয়ে এলাম, চিনিটা নিয়েছি, আর নিয়েছি ছোলার ডালটা। ছোলার ডালটা অনেকটা তো, কিন্তু দোকানে মনে হয় নেই, বললো কালকে আসবে গরম গরম এনে দেবে। এইটা এক দোকান থেকে, এইগুলো আর এক দোকান থেকে নিলাম। হ্যাঁ, আজকে সুবোধের দোকান থেকে নিয়েছি। সুবোধের দোকান থেকে পছন্দ তো অনেকটা, তাই নিয়ে নিলাম। আর এগুলো তো কাপড়ের দোকান থেকে নিয়েছি। দশকর্মার দোকান থেকে তোমার দশকর্মাটা আসবে, বললো শুক্রবার দিন দেবে, তাহলে আবার যেতে হবে। তাহলে বন্ধুরা, এই যে দেখলেন আবার রাতে রুটি হবে।
তোমার বাজার ঘাট করা হয়ে গেল। যেহেতু তোমার বাবা বাড়ি নেই, বাবু বাবু আমার খাতাটা ভেঙে যাবে, বাবু দাও। সমস্তটাই আমাকে করতে হবে। এখানে যা বাজার, যে বাড়ির লোক বাড়িতে না থাকলে কি অসুবিধা। আর কোনোদিন করিনি তো, এই জন্য এইটুকু মাল বইতে যেন মনে হচ্ছে আমার কষ্ট হচ্ছে, কোনটা ভুল হচ্ছে লিখে নিয়ে গিয়ে বাজার করতে হচ্ছে, ভুলে যাবো। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।